দাম্পত্যের অদ্ভুত এক সামাজিক খেলা। খেয়াল করে দেখবেন, পুরুষদের আড্ডায় প্রায়ই এক ধরনের অলিখিত প্রতিযোগিতা চলে। কে তার স্ত্রী কোন খুঁতটা আগে বলবে। একজন বলল, আমার স্ত্রী খুব রাগী। আরেকজন আবার খুব খরুচে। তৃতীয়জন যোগ করল, আমার স্ত্রী তো একেবারে জেদি। কিছুক্ষণ পর টেবিলে জমে ওঠে স্ত্রীর নানা ত্রুটির তালিকা। তারপর অদ্ভুত এক স্বস্তি কাজ করে। আচ্ছা, আমার স্ত্রী তো অন্তত এগুলোর সমস্যা নেই। এবার আসি নারীদের আড্ডায়। সেখানে আবার দৃশ্যটা উল্টো। একজন বললেন, আমার স্বামী খুব কেয়ারিং। আরেকজন বললেন, আমারটা আবার ঘরের কাজে অনেক সাহায্য করে। তৃতীয়জন বললেন, আমার স্বামী খুব রেসপন্সিবল। কিছুক্ষণ পর সেখানে জমে ওঠে স্বামীর গুণের তালিকা। তারপর নীরবে কারো মনে প্রশ্ন জাগে, আমার স্বামীর মধ্যে তো এগুলো কোনো গুণই নেই। মজার বিষয়টা হলো, দুই আড্ডাতেই মানুষ একই কাজ করছে, নিজের জীবনকে অন্যের গল্পের সাথে তুলনা করছে। ফলাফল কি? পুরুষেরা স্ত্রীর দিকে তাকায় একটি বিশেষ বিরক্তি নিয়ে, নারীরা স্বামীর দিকে তাকায় একটু বেশি অপূর্ণতার চোখে। অথচ বাস্তবতা খুব সোজা। দাম্পত্য কোনো পাবলিক ডিসকাশনের বিষয় নয়। এটা দুই মানুষের ভেতরে একটি ব্যক্তিগত জগৎ। যখন আমরা সেটাকে আড্ডার টেবিলে এনে ফেলি, তখন তুলনা, অভিযোগ আর অযথা প্রত্যাশা, এই তিনটি ধীরে ধীরে সম্পর্কের ভিতরে ঢুকে পড়ে। হয়তো এই জন্যই একটা নীরব সত্য আছে, যে দম্পতি নিজেদের সম্পর্ক নিয়ে কম কথা বলে অন্যদের সামনে, তাদের সম্পর্কই অনেক সময় সবচেয়ে শান্ত থাকে। তো কি ভিউয়ার্স, আমার এই কথাগুলোর সাথে কে কে একমত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন, যাতে করে আমি ওই কমেন্ট ধরে আপনাদের পরিবারে যুক্ত হয়ে যেতে পারি। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন, যাতে করে আমিও আপনার চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারি, আপনার পরিবারের সদস্য হয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে করে এরকম ভালো ভালো ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ হাফেজ।